ইলিশ মাছ রান্না করা আমার কাছে সব থেকে সহজ বলে মনে হয়। ইলিশ মাছ যেমন খেতেও সুস্বাদু আর রান্না করতেও কিন্তু খুবই কম সময় আর অল্প কিছু দিয়েই খুবই দারুণ খেতে হয়। তার জন্য আগে আর একবার সর্ষে ইলিশ বানিয়েছিলাম, এবারে কিন্তু ভাপা ইলিশ বানানো হচ্ছে। তো তার জন্য মা আগে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা সবকিছু ভালোভাবে বেটে নেওয়ার পর তো কোনো ঝামেলা ঝঞ্ঝাটি নেই, একদম সহজ পদ্ধতিতে ইলিশ ভাপা হয়ে যায়। ইলিশ ভাপা রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না, কিন্তু খেতে তো দারুণ হয়। কাদের সব থেকে প্রিয় বলো তো? আর এখানে আমার মা সর্ষেটা ভালো করে বেটে নেওয়া হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে, আর তারপর ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে নেবে। এবারে যেহেতু দিদি এসছে, আর দিদি যেহেতু ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে, আর ওর কিন্তু ইলিশ ভাপা খেতে সব থেকে বেশি পছন্দ। তার জন্য ও মাকে বললো যে ইলিশ ভাপা রান্না করতে। তো সেই মতো আমার মা লেগে বললো ইলিশ ভাপা করে টিফিন কৌটোর মধ্যে একটু তেল মাখিয়ে আরো একটুখানি সর্ষের তেল উপর দিয়ে দেবে। আর সর্ষের তেল না দিলে ইলিশ ভাপাকে খেতে টেস্টি লাগবে। যত সর্ষের তেল দেওয়া হবে ততই কিন্তু খেতে আরো টেস্টি লাগবে। যাতে সর্ষের তেল আর সাথে ইলিশ মাছকে বুকের যন্ত্রণাটাও একদম খুব ভালোভাবে। তারপর এখানে আমরা দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরো অনেকগুলো লঙ্কা দিতে পারো। এখানে দুটো লঙ্কা দিয়েছি, আমরা বেশি ঝাল খাই। তারপর ইলিশ মাছগুলোকে জলে ছেড়ে দেবো। না গরম জলে ছেড়ে দেবে না, টিফিন কৌটোটা নিয়ে তারপর কিন্তু ছাড়বে। গরম জলে ছেড়ে দিলে তাহলে তো আর ইলিশ ভাপা হলো। ইলিশ মাছটা হয়ে যাওয়ার পর ভাপে কিন্তু ইলিশ মাছটা খুব ভালোভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আবার কি ভাত নিয়ে আর বসে পড়ো, তাহলে ভাত এমনি শেষ হয়ে যাবে। এই যে এখানে এখন আমি বসে পড়েছি খেতে, আর আমার দিদিও কিন্তু লঙ্কাটা সাইডে রেখে দিলাম, কারণ এত বেশি ঝাল কিন্তু খেতে পারবো না। আবার কি জমিয়ে ইলিশ মাছ ভাপা আর ভাত খেয়ে নিলাম। তোমাদের কিরম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমাদের কার ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে প্রচুর লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।